আসসালামু আলাইকুম। আজকে নাজিরপুর বাজারে আমরা যে অংশে আছি এটা হচ্ছে মিষ্টির মহল। এখানে প্রচুর মিষ্টি বেচা কিনা হয় এবং খুব নামি দামি মিষ্টি, খুব সুস্বাদু মিষ্টি এখানে পাওয়া যায়। আজকে এই মিষ্টি মহলটা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কিরকম দরদাম হয়, কিরকম বেচা কিনা হয় আমরা একটু বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। তো ভাই, কিরকম বেচা কিনা আজকে? ভালো। কোনটার দাম কিরকম? এটা কত? এটা 260। ওইটা এটা হচ্ছে 240। আর এখানে আছে একটা বড় সাইজের মিষ্টি, এটা কত? এটা ফিস 50 টাকা। এটা হচ্ছে ফিস 50 টাকা। সাথে জিলাপি আছে, বাংলার ঐতিহ্যবাহী জিলাপি। কত করে? 140। আর আছে সাথে গজা, এটা সচরাচর এখন খুব একটা পাওয়া যায় না, আগে এটা খুব প্রচলন ছিল। কত করে? এটাও 140 টাকা। তা মোটামুটি ভালোই। কোথা থেকে আসছেন? লেঙ্গুরা। এটা হচ্ছে বাইরের হচ্ছে লেঙ্গুরা থেকে নাজিরপুর বাজারে আসছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু ওই দিকে জানার চেষ্টা করি। বাইরে এখানে মনে হচ্ছে যে মিষ্টি প্রায় শেষ পর্যায়ে, বেচা কিনা হ্যাঁ সব বিক্রি করে শেষ। মানে প্রচুর বেচা কিনা হয় নাজিরপুর বাজারে মিষ্টি, সুস্বাদু মিষ্টি এবং সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু। যার জন্য এই যে দেখতেই পাচ্ছেন যে কোনোটাতে মিষ্টি নেই, ভাই কিন্তু শেষ করে ফেলছে বিক্রি করে। কিরকম ভাই বেচা কিনা? ভালো, দেখেই মনে হচ্ছে ভালো। জি আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের মনটাও ফুরফুরে মনে হচ্ছে, বৃষ্টি আজকে ভালো হয়েছে বেচা কিনা। জি ধন্যবাদ। সবাই মিষ্টি খাচ্ছে, আপন মনে মিষ্টি খাচ্ছে। কি অবস্থা বেচা কিনা? আছে মোটামুটি কম, ভালোই মনে হচ্ছে, কম না তো? হাড়ি দেখে তো মনে হচ্ছে ভালোই হচ্ছে। হ্যাঁ ভালোই। কি কত করে এটা? এটা 240 টাকা কেজি। এটা 240। আর এই যে বড় একটা আছে, এটা 50 টাকা পিস। 50 টাকা পিস। এটা কি দই? এটা খিরসা। কিরসা। এটা কিভাবে বিক্রি করেন? এটা 240 টাকা কেজি। কেজি কিরসা। তো ভালোই, বাইরের কাছে মনে হচ্ছে যে বেচা কিনা ভালোই হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? নাজিরপুর বাজারে। এই বাজারে আপনার স্থানীয়? স্থানীয় ভাই হচ্ছে স্থানীয়। অনেক দোকান আগে ছিল, দুর্গাপুর থেকে আসতো। আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা একটু তাদের সাথেও কথা বলি। ভাইয়ের এখানেও মনে হচ্ছে বেচা কিনা আজকে ভালো। হ্যাঁ হ্যাঁ, কারণ মিষ্টি যেহেতু প্রায় শেষ পর্যায়ে। আমি শুরুতেই বলছি নাজিরপুর বাজার হচ্ছে মিষ্টির জন্য ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে প্রচুর মিষ্টি বেচা কিনা হয় এবং খুবই সুস্বাদু মিষ্টি পাওয়া যায়। যার জন্য আপনারা এই যে প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছেন, প্রত্যেকের মিষ্টি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, খুবই সুস্বাদু এবং মিষ্টির দামও খুব সহনীয়। এগুলো হচ্ছে এক একটা কত পিস? 50 টাকা পিস। আর ওই যে এগুলো কেজি 240 টাকা কেজি। এই জন্য দেখতে পাচ্ছেন যে বেচা কিনা মাশাআল্লাহ ভালো। 260 টাকা। ঠিক আছে, আমরা একটু ওই সাইডটাতে দেখি। ভাই কিরকম ভাই পানের বেচা কিনা? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। একটু বেচা কিনা কম, কারণ এই যে গৃহস্থির টাইমে মানে বাজার আসে, লোকজন বাজারে কমই দেখা যাচ্ছে। তবে মিষ্টি খাওয়ার পরে পান যেহেতু খেতে হবে, অবশ্যই বাইরে এখান থেকে একটা পান খেয়ে যাবেন। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই নাজিরপুর বাজার বটগাছতলায়, লাইক দিয়ে দিবেন। বটগাছতলায় অবশ্যই। রেন্ডি গাছতলা। রেন্ডি গাছতলায়, সরি রেন্ডি গাছতলায় এলাকা, বেশরা কাইসার কামালের এলাকা, খুব সুন্দর চলতেছে। ধন্যবাদ। মাশাআল্লাহ, মিষ্টি একদম বেচা কিনা শেষ, সব খালি। একটু দেখাই, আমি একটু যদি দেখাই, দেখেন মিষ্টির ইয়েগুলা, বাতিলগুলা সব শেষ, একদম বেচা কিনা। যেহেতু বিকাল বেলা প্রচুর বেচা কেনা হয় এই নাজিরপুর বাজারে বৃষ্টি। এটা কি পিস? কত করে পিস? এগুলো হচ্ছে 30 টাকা করে পিস। আর অন্যগুলা তো শেষেই। বেচা কিনা মাশাআল্লাহ ভালো ভালো। ওই যে বাইরে খাচ্ছে খুব। কিরকম বেচা কিনা আজকে?
আলহামদুলিল্লাহ আজকে অন্য বাজার থেকে একটু ভালো। ভালো, হ্যাঁ হ্যাঁ, পাতিল দেখেই মনে হচ্ছে যে ভালো। অন্য বাজার থেকে ভালো, অন্য বাজারে আমাদের সপ্তাহে মাল ঘুরাইলে যেতে হয়, এই বাজারে আল্লাহ দিলে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রত্যেকটা দোকান, যতগুলো দোকান ঘুরলাম, যে বেশিরভাগই দেখলাম যে প্রায় বেচা কিনা শেষ পর্যায়ে, ভালো এই পর্যায়ে। সপ্তাহে আমাদের কাছে কিনা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনারা কি এখানে স্থানীয় নাকি? না, আমাদের বাড়ি এসে দোকান দুর্গাপুর, আমাদের ভাষা দুর্গাপুর। ও আচ্ছা, হ্যাঁ, আমরা যখন ছোটকালে আসতাম বাজারে, তখন এই যে দুর্গাপুরের দোকানগুলো থাকতো। তার মানে আপনারা এখনো আছেন দুর্গাপুরের এই দুইটা দোকান না? তো এই যে একটা দোকান আর ওই যে একটা দোকান, ওই দুইটা দোকান হচ্ছে দুর্গাপুর থেকে আসে, নাজিরপুর বাজারে। কতদিন যাবত আপনারা এখানে ব্যবসা করেন? আমি বর্তমানে বেশি দিন না, বছর তিনে করবো। উনার বাবা করে গেছে এখানে, ওনার নানা করে গেছে এখানে। উনি, আচ্ছা, তার মানে উনি দীর্ঘদিন যাবত আছে। বহুত দিন যাবত, প্রায় 50 বছর কি হলো। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি আমরা। জি, বলেন। আমরা একটু ওই দোকানে যাই। তো মাশাআল্লাহ বেচা কিনা দেখা যায় ভালোই হয়েছে। ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনি দুর্গাপুর থেকে আসেন? জি, আমি দুর্গাপুর থেকে আসি। দুর্গাপুর থেকে আসে। কতদিন যাবত এখানে ব্যবসা করেন? আমাদের 50 প্লাস, আমাদের বাবার আমলে তো 50 বছরের উপরে প্লাস। উনি করছে, ওনার বাবা করছে, সম্ভবত ওনার দাদাও মনে করছে। না, বড় ভাই। ও আচ্ছা, বড় ভাই করছে। ঠিক আছে, তো বেচা কিনা আজকে কিরকম? ভালো, হ্যাঁ, দেখি তো মনে হচ্ছে ভালো। আমি যেটা বলছিলাম আপনাদেরকে, নাজিরপুর হচ্ছে মিষ্টির জন্য ঐতিহ্যবাহী একটি বাজার। এটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বসে। এটা হচ্ছে রেন্ডি গাছতলায়। রেন্ডি গাছতলায় আপনারা আসলে এখানে সুস্বাদু মিষ্টি, এবং দুর্গাপুর থেকে বাইরে আসেন দীর্ঘদিন যাবত। দুর্গাপুরের চেয়ে এখান থেকে প্রায় আরো 12-13 কিলোমিটার না? হ্যাঁ, ওইখান থেকে আসে, এখানে মিষ্টি নিয়ে আসে। আপনারা নাজিরপুর যখন আসবেন অবশ্যই এখান থেকে মিষ্টি উপভোগ করে যাবেন। খুবই সুস্বাদু মিষ্টি খেয়ে যাবেন। প্রচুর বেচা কিনা হচ্ছে কিন্তু। একটু দেখাও মিষ্টিগুলো। অনেক মিষ্টি কিন্তু এই পর্যায়ে, শেষ পর্যায়ে আছে, যেহেতু আমরা বিকাল বেলায় আসছি, এখন শেষ সময়। তো আমরা একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণে বেচা কিনা হয় এখানে। মিষ্টিগুলো খুবই সুস্বাদু, এই জন্য বেচা কিনাও প্রচুর হয়। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বেচা কিনা আজকে? আছে মোটামুটি ভালো। মোটামুটি ভালোই না? তবে খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না, যেহেতু মিষ্টির পরিমাণ রয়ে গেছে এখনো। জি, তারপরেও আলহামদুলিল্লাহ। কত করে কেজি? 240 টাকা। এটা হচ্ছে 240 টাকা কেজি। আর এটা হচ্ছে পিস, এটা 40 টাকা পিস, 40 আর টাকা ওইটা piece। 30 টাকা। এটা 30 টাকা পিস। আপনারা কি এখানে স্থানীয়? স্থানীয় তো, আমরা বাড়ি এই যে চণ্ডীগড়, স্থানীয় তো। আচ্ছা, চণ্ডীগড় থেকে এখানে আসেন মিষ্টি নিয়ে না? জি। ঠিক আছে, থাকেন, ধন্যবাদ। আমাদের আরেকজন ভাই হচ্ছে কান্দাপাড়া থেকে আসে। ভাইয়ের নাম হচ্ছে আলাল উদ্দিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, বেচা কিনা? আলহামদুলিল্লাহ ভালো মিষ্টির ব্যবসা কেমন আছে, ভালো আছে? ভালোই আলহামদুলিল্লাহ, ভালোই বেচা কিনা হচ্ছে। আমি আগেও বলে আসছি, নাজিরপুর বাজার হচ্ছে মিষ্টির জন্য ঐতিহ্যবাহী বাজার। আমরা ছোটকাল থেকে যেটা দেখে আসছি, প্রচুর মিষ্টি এখানে বেচা কিনা হয়। আগে তো জিনারা মিষ্টি খাইতো, এখনো কি খাই কিনা? এখন জিন টিন করতে হবে, মানুষই খাইতেছে। আচ্ছা, আমরা ছোটকালে যখন আসতাম বাজারে, তখন মিষ্টি থাকতো না। তখন একটা কথা হতো যে জিনেরা এসে এখান থেকে মিষ্টি খাইতো, প্রচুর পরিমাণে মিষ্টি নিয়ে যাইতো। এখন এরকম মানুষ এই মিষ্টি পাই না, তো দিন খাইবো কোথা থেকে, না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ খাইতেছে। ঠিক আছে, ধন্যবাদ। এই ছিল আজকে নাজিরপুর বাজারে মিষ্টির বাজারের অবস্থা। আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যারা নাজিরপুর আসবেন অবশ্যই এই রেন্ডি গাছ তলায়, এই যে দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। বিশাল একটা রেন্ডি গাছ নাজিরপুর বাজারের, পুরো বাজারটা চেয়ে গেছে একটা গাছ। এই রেন্ডি গাছ তলায় আসলে এখান থেকে আপনারা মিষ্টি নিতে পারবেন এবং খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।